এখন আমি চালাইম গাড়ি, গোস্বামীদা রেস্ট করবো, এরপর গোস্বামীদারে কইমু যে গোস্বামীদা আবার চলাও না নি, গাড়ি কেমন স্পিডে যায়, এদিক থেকে গাড়ি আইবো আবার দেখা যায় না, আইতে না আইতে নাই। আমরা একটা স্ট্রেচিং ব্রেক দিলাইছি, এখন আবার না। গোস্বামীদা কিরকম লাগলো এক্সপ্রেস এক্সপিরিয়েন্স? মাখন এটা মানে এক্সপ্লেইন করা যায় না, এটা মানে এই যে কফি খাই কিরকম লাগছে বা? একটা কফি 300 350। চিয়ার্স। গুড মর্নিং সবাইকে। সবাই কিরকম আছো? আশা সব ভালো আছো, সুস্থ আছো। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে গিয়া, তারপর ডিস্টেন্স কভার হয়ে যাবে গিয়া। রাস্তা তো ভালোই দেখা, গুগলে সবসময় ভালোই দেখা, লাস্টে তো গন্ডগোল লাগে যায় গিয়া। একটু লেট, বেশি লেট হয়েছে না। বাইরে যে গিয়া গাড়ির দিকে মিস্ত্রিখানে রাখার কোন জায়গাতে আছে গাড়ি? আচ্ছা, গাড়ি এখানে রাখা আছে। এখান থেকে 712 কিলোমিটার দেখা কাবার হয়ে যাব গিয়া। বিকালে 5:30 টাইম দেখা গিয়া পৌঁছমু। একটু খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া একটু সময় সব কিছু ইনক্লুড করি আমি 8টা ধরছি, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 8টার সঙ্গে পৌঁছে যাবো গিয়ে। এটা হোটেল লই লিমু, লইয়া এখানে হয়ে যাবো গিয়া। আর 2 দিনের প্রোগ্রাম ভাবছি, একদিন মথুরা একদিন বৃন্দাবন। আর রাস্তার কন্ডিশন ভালো থাকে যদি এটা তো কভার করে দিতে পারবো তাড়াতাড়ি গিয়া। তো কন্ডিশন তো রাস্তার ভালো আছে, বাইরে হইলে বোঝা যাইব। ব্যাগ সব প্যাক করে লিছি, এটা ভালোই আছে। বেগুর রেডি সোয়েটার এখন ব্যাগটাই লিয়ে যাবার লাগে, নিচে গাড়ি ঢুকাবার লাগে। চলো আজকে শুভ যাত্রাটা ঠাকুরের নাম নিয়ে শুরু। আর এখন जाएंगे रवि, चल भाई फिर मिलते, जब आएंगे मिलेंगे। बहुत भला चले, सब साथ साथ हुए डाके खूब फ्रेंकली। तेरा नंबर में मैंने सेव करके रखा है, ठीक है? कल करूँगा, कभी बातचीत कर लेंगे। हाँ রওনা দিলে পেট্রোলটা লাগাই রে। এখন গোস্বামীদা চলাইব একটু সময়। আমি নেভিগেশনে দেখিয়া মেইন রুটে ছেলেটা জিজ্ঞেসে, ছেলেটা কইছে সব 4 লেন হাইওয়ে, সিঙ্গল লেন নাই। তাহলে যে গুগলে যেটা দেখায় তার মানে ঠিকই আছে, 700 কিলোমিটার 10 ঘন্টা 15-10 ঘন্টা দেখার। এখন গোস্বামীদা চলাইব, আমি নেভিগেশন থেকে মেইন রুট গেলে গিয়া তে ডিভাইড করিয়া 7:30 ডিভাইড করে চলাইম। আবার যখন গিয়ে মেইন টাউনে ঢুকার যখন টাইম হইব আবার গোস্বামীদা দিব, তখন আমি নেভিগেশনটা দেখবো। গোস্বামীদা আজকে আশা করি আজকে জার্নিটা ভালো হইব। আর আচ্ছা ফ্রি ভাই আজকে 2 দিন পরে আবার গাড়ি চলাই নানি, অনেক একটা এক্সাইটমেন্ট লাগে গাড়ি চলাই, এবার একটা ইয়ে আর কন্টিনিউ ডেইলি গাড়ি চলাই এরকম একটা বোরিং লাগে যায়। 1-2 দিন রেস্ট দিলে গাড়িও রেস্ট পাইলো, আমরা রেস্ট পেলাম, তখন একটু নতুন এক্সাইটমেন্ট হয়। দীপঙ্কর দা পিছনে বাত, এই যে দামদা। আজকে শুভ যাত্রাটা শুরু করি ঠাকুরের নাম নিয়ে। ওম নমঃ পার্বতী পতয় হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ডাবাটার মধ্যে যখন আইছি ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট সকালে করছি না, ডাবাটার মধ্যে আইছি এ দেব ফ্যামিলি ডাবা। গাড়ি এখানে রাখি দিছি, আমার রানি এখানে আছে, আমরা এদিক থেকে আইছি, এদিকে যাই। রাস্তা ভালো আছে, এখন পর্যন্ত আমরা 70-80 কিলোমিটার মতন খাবার করে লিছি, 1 ঘন্টা কিছু খাইছি না, পেটে খিদে লাগছে। রাস্তা তো পুরা একদম ভালো রাস্তা দেখার। আর 6:30 পৌনে 7টার দিকে দেখার আমরা বৃন্দাবন পৌঁছে যাই। মুখে কিছু খাই, খাইয়া আবার ইয়ে করবো। খাবার এখানে কি আছে দেখিলে, सूखा रोटी होगा तो লাইট একটা ব্রেকফাস্ট করে বাইরে গেছি এখন গোস্বামীদা চলার গাড়ি। এখান থেকে দেখার আরো
655 আশা করি পৌঁছে যাবো টাইমের ভিতরে। রাস্তাটা একদম সব ভালো আছে, রাস্তা পাই পাই রাস্তা, ওয়ান ওয়ে রাস্তা। গাড়ির স্পিডটা মোটামুটি ভালো স্পিড মেনটেন করলাম। চলো বৃন্দাবনের সফরে রওনা দিই। রাধে রাধে। ওই ডান দিকে গেলে, ওই ডান দিকে গিয়ে বিটি দিকে গেলে মুসাফির খানা, আই থিঙ্ক বাইপাস দিকে দিয়ে আর কি। এখানে একটা কথা মনে পড়ছে হঠাৎ করে, একলা কই আপনার শেয়ার করি। আমরা যখন লাস্ট কুম্ভতে যখন আসলাম, যে মহাকুম্ভতে ফেব্রুয়ারিতে, তখন কুম্ভ আমরা স্নান করিয়া আমরা যাওয়ার রওনা দিয়েছিলাম অযোধ্যা। অযোধ্যা আরো আগে রাস্তা, ডান দিকে ঢুকতে লাগে, কিন্তু অত হেভি আনকন্ট্রোল ট্রাফিক জ্যাম আছিল এখানে। এর লেগে খালি পুলিশ যারা আছে সব খালি আমরা খালি সামনের দিকে পাঠাইছি, সামনে কি ঢুকিয়ে দিবে, সামনে কি ঢুকিয়ে দিবে, হয়তো তো বহুত সামনে আমরা গেছি গিয়া। আর তখন তো গোস্বামীতে আটতে হয়ে যাবো, 7টা 8টা হয়ে যাবো না নি, বেশি হয়ে যাবো গিয়া। আর মানে খাওয়া দাওয়া কোনো কিছু আমরা মানে করছি না। আর মুসাফির খানা আমরা বৃত্তি থেকে বাজারের দিকে আমরা ঢুকছি, ঢুকার পরে থাকার লেগে কোনো জায়গা পাই আমরা ডিসাইড করছি। এখানে লোকাল মানুষও কইছে আপনারা আজকে ঢুকতে দিত না, 24 ঘন্টা পরে আবার নতুন করে আবার মানে নতুন পুরোনো গাড়ি বাইরে থেকে বাইর করবো, নতুন গাড়ি আবার বৃত্তি ঢুকতে দিব। যে আপনারা যে কোনো একটা জায়গা থাকি যান, ঘোরাঘুরি করবা না। তখন গিয়ে আমরা বাজারের মধ্যে ঘুরিয়ে আর আমরা কোনো কিছু পাইলাম না। তখন এখানে রাখি মুসাফির খানার একজন এমপি, তাই নামটা বলে গেছি, হঠাৎ তাইনরে পাইছি আমরা, তাইনে না তার বডিগার্ডে ইউনিফর্ম আসিল। আমরা জিজ্ঞাসি যে রুকনে কই জায়গা হ্যাঁ কিয়া। তখন তাই ডাইরেক্ট বাইরে আইসুন, হ্যাঁ দেখুন আমরা আসামের গাড়ি, আমি এই গাড়ি নিয়ে আসলাম আসামের গাড়ি। তখন তাই ওটা কইসন যে এখানে কোনো কিছু পাইতাই নাই, ডাইরেক্ট বাইপাসে যাও। তাই হোটেল, তাই এখানে হোটেল একটা আছে, তাই এই হোটেলে আমরা থাকছি। তাই হোটেলে যাও, গিয়ে আমার নাম কইও, রুম না থাকলে তোমার রুম দিয়া দিব, তোমরা খাওয়া দাওয়া ঘুমাই যাও, আর ভোরবেলা এখান থেকে বাইরে যাও গিয়া। অত হেল্পফুল মানে তাই মানে এমপি। এখানে সামনে এই যাব আর ডাইন দিকে তান ইয়েটা পড়ছে, হোটেলটা পড়ছে, বহুত বড় হোটেল। তো হঠাৎ করে কতটা পুরোনো কথাটা মনে পড়ে গেছে গিয়া। গোস্বামীতে মনে আছে নি কিরকম ভাবে দৌড়াইছি, কোন দিকে হোটেল কোনো মানুষ খুব হেল্পফুল মানুষ আছে, খুব ভালো লাগছে সত্যি। একটা এমপি যতই হেল্প করছে আমরা রে। আর কইজন যে কোনো সময় আইলে তাই এখানে থাকতাম পারবো, অসুবিধা হইলে মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার তাই দিয়া দিছিল। কিন্তু তখন তো আমরা পাগলের মতো ওদিক থেকে ওদিক দৌড়ে খালি কোনো কার্ড হারাইলিছে, নাম মনে নাই। সামনে কোন জায়গায় ওখানে হোটেল আছে, আরো সামনে এখানে কোদিকে বাইপাস একটা আছে, বাইপাস দিকে আই আমরা এখানে থাকলাম। টুক সামনে এখানে ড্যান্ডি কোনো হোটেল একটা, পেট্রোল পাম্প একটা আছে। বিষয় যে হোটেল এই হোটেলটা, হোটেল স্টার কিটা স্বস্তিক সরস্বতী হোটেল, সরস্বতী এই হোটেলটা, এই হোটেলে আমরা থাকছি। আপনারা কোনদিন এই রোডে আইন বা এই এরিয়াতে মুসাফির খানা যদি কোনো থাকার লেগে খাবার লেগে যদি টুকাইন কিচ্ছু পাইতা না এই হোটেল ছাড়া। এদিকে একটা হোটেলের খাবার মতন পাইতা না, থাকার তো কোনো কথাই নাই। আর রাত্রে গেলে এরিয়াটা মানে ডেঞ্জারাস হয়ে যায় গা, পুরা একদম জঙ্গলের মতন। তো বিরান জঙ্গল, খালি ন্যাশনাল হাইওয়ে আছে, গাড়ি তো একদম ফুল স্পিডে চলে। এলে কোনোদিন এই এরিয়া চলে এখানে থাকবো, কথাটা হঠাৎ মনে পড়ছে, দেখো আপনার লগে শেয়ার করি। এখন আমরা ড্রাইভারের আদান প্রদান করিলিম এখন, কারণ আমি চলাইম এদিক থেকে পুরা গাড়ি। ডিভাইডার খুব সুন্দর, আর রাস্তা যে বানাইছে যে একদম টেলের রাস্তা। এগুলো রাস্তাতে বহুত বছর যাইব, এগুলোর লাইফ বহুত বেশি, দেখলে বোঝা যায়। গোস্বামীতে সকাল থেকে এখন পর্যন্ত 210-15 কিলোমিটার চালাইছে, বাকি আমি চলাইমো। আর এরপর গোস্বামীতে আবার চলাইব। তখন কি আমি মানে যেখানে গিয়া যে ভালো জায়গা থেকে রুম লওয়া যায়, যে আশেপাশে সব কিছু ঘোরা যায়, এরকম জায়গায় রুম লইতাম ভাবছি। আমরা এর মধ্যে আপনার বারাণসীর মধ্যে একটু আউটের রুমটা গেছিল গিয়া, আওয়া যাওয়া মানে অটো রিক্সা ওলা এগুলা করতে লাগছে। ভাবি এবার এখন সেন্টারে থাকবো, যে হাটে সব কিছু জায়গা আমরা কভার করতে পারি। এটা চলো এখন আমি শুরু করি ড্রাইভিং করা, চলো।
নেভিগেশন এগুলো সব সেট করিলাই, চলো শুরু করি। ও নমস্কার। এখন আমি চালাইমু গাড়ি, গোস্বামীদা রেস্ট করব, এরপর গোস্বামীদারে কইমু যে গোস্বামীদা আবার চলাও না নি লাস্টে গিয়ে ফিনিশিং কিতা এন্ড কিতা স্টার্টিং আর এন্ডিং তোমার আর মিডিল আমার। মিডিলের রাস্তাটা আমি চলাই, স্টার্টিং তুমিও করো আর এন্ডিং তুমি করো। রাধে রাধে। লক্ষ্ণৌ বাইপাস এখন দাঁড়াইছি, কিছুটা খাই, ফুল খাইতাম সবে, ইচ্ছা গেছে, তাহলে একটু সময় রেস্ট হয়ে গেল গিয়া। আমি প্রায় 110 কিলোমিটার রান করলিছি আমি এত সময়। আর এই ড্যান্ডিকে গেলে লক্ষ্ণৌ, মানে লক্ষ্ণৌ একদম মেইন যে বাইপাসে আছে, ড্যান্ডিকে ঢুকলে লক্ষ্ণৌ, আর আমরা বাইপাসে দিয়ে হয়ে যাবো গিয়া। আর এখানে পুরা ভুল ভুলাইয়া, অত ফ্লাইওভার, অত মানে ওদিকে রাস্তা, নেভিগেশন একটু যদি চোখ যদি এদিকে ওদিকে ভটকে দেয় যে ঢুকমু যে, আর বাইরে হইতে বহুত জায়গা ঘুরতে লাগবো, নিয়েছিল 20-25 কিলোমিটার ঘুরতে লাগবো। যেরকম আমরা শিলচর থেকে বদরপুর থেকে করিমগঞ্জ যতটুকু ডিস্টেন্স, অতটুকু ডিস্টেন্স খালি আবার ঘুরিয়ে সেম রাস্তাতে আইতে হইলে এরকম করতে হবে। এদিকে তো পুরা হাইওয়ে, তো ঘোরার পট করে ইউটার্ন মারা যায় না। এই যে ফল আর কি এনাত গেলায় পেয়ারা পেয়ারা যারে বলে সব ফ্রি। সব ফ্রি, আমাদের সব ফ্রি, প্রিয় খাদ্য সব ফ্রি। খুব ভালো জিনিস, আপনার দিকে তো অ্যাভেলেবল না, কিন্তু এদিকে অ্যাভেলেবল। বিটুর ফল লাল না নে, আমরা এদিকে আছে কিন্তু দাম বেশি। আর এটা প্যাকিং করে যায় কেমন বলা সিঙ্গাড়া বড়িয়া বেশ লাগে। ওই যে সিধা যেগুলো গাড়ি যার সব লখনৌ টাউনও যার, আমরা বাম দিকে যাই গিয়া মথুরা মথুরা, বৃন্দাবন। এখানের পেজ স্ট্যান্ড বহুত ডেঞ্জার, তো ভুল ভুলাইয়া। আমার ডাইরেক্ট সিধা না বাম দিকে আমরা জায়গা, বাম দিকে উপরে একটা ওয়ান ওয়ে আছে হাইওয়ে, ওটার মধ্যে যাবো আমরা। ওই যে হাইওয়েটার লোকে মিলে গেছি গিয়া, পিছন দিক থেকে একটা রাস্তা আইছে মিলে গেছে, ওখানে এই ওয়ানের মধ্যে আমরা কন্টিনিউ চলে যাবো মথুরা। 6 লাইন লেন আই গেছে গিয়া, খালি ডাইনে আর বামে দেখো, ওভারটেক করো আর চলতে রहो। एक्सेलेरेटर ते भाव शहर दरकार ना না सफरी का मजा लो, সফরে का মজা লো। आंखों का मजा लो। সুন্দর আছে রাস্তাগুলো, ইউপি স্টেটের রাস্তা কিন্তু ঠিক আছে। এখন পর্যন্ত প্রায় 350 আই গেছি গিয়া, অলমোস্ট কিতা বা তো তোমার শিলচর টু গুয়াহাটি ক্রস করে লিছি 350। শিলচর থেকে গুয়াহাটি তো 330 কিলোমিটার নানি, 350 ক্রস করে লিছি, এটা তো আমরা শিলচর থেকে গুয়াহাটি পৌঁছে গেছি গিয়া। কত সময় লাগলো, আর মানে 50% আই গেছি গিয়া আমরা, আর 50% বাকি, তেল বাকি 50% তাড়াতাড়ি করিলাই। আর আপনারা মথুরা বৃন্দাবন দর্শনটা করাই, চলেন যা ভাই যা 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 আরামসে যা।
এক্সপ্রেসওয়ে গাড়ি চালাইয়া বলা রাস্তা হইলো বোরিং লাগে, খারাপ রাস্তা হইলো বোরিং লাগে, কিন্তু এক্সপ্রেসওয়ে ফার্স্ট টাইম মানে এক্সপিরিয়েন্স মজা লাগছে। এক্সপ্রেসওয়ে এটা একটু মানে আউটারে হয়ে গেছে, এটাও এক্সপ্রেসওয়ে 6 লাইন, এটা একটু আউটারে। সামনে আর সামনে যেগুলো ফেলাই সেগুলো খুব সুন্দর রাস্তা আছিল, ডিভাইডের সুন্দর হয়ে আসছিল। স্পিড লিমিট 120। এবার আপনারা বুঝলেন গাড়ি কতটুকু স্পিডে চলছে, এটার স্পিড মেনশন করলাম না। আমার রানী অত সুন্দর মানে পারফরমেন্স দেয়, দেখতে হয়েছে খালি বৃন্দাবন যাই আর তাইও সুন্দর করে সারণ করাইমু। রানী ঠিক আছে, কত বড় বড় গাড়ির ওভারটেক করিয়ে আইছি, কোনো প্রবলেম নাই। টাটা পাঞ্চ একটা গাড়ি, কিন্তু আমার এক্সপিরিয়েন্স, আমার 2 বছর হয়েছে এই গাড়ি লইয়া আমি দৌড়াই, আর কত দূরে দূরে গেছি। ফার্স্ট টাইম মানে ব্লগ বানাই আর, কিন্তু আগে ব্লগ ভিডিও কোনো শুট করছি না আগে, ফার্স্ট টাইম করিয়া, ফার্স্ট টাইমে করিয়াও মানে আগে যেগুলো করছি এগুলো তো কোনো রেকর্ড নাই আমার কাছে, যেমন নিজেও কইতে পারবো মাইন্ডের মধ্যে আছে, কিন্তু এখন রেকর্ড করলাম গাড়ির পারফরমেন্সটা। কিন্তু আগে আগে যেগুলো করছি কোথাও ঘুরছি, আগে বহুত দূর দূর জায়গায় গেছি, মহকুমুদ্দে আছে, বহুত জায়গায় গেছি, তখন ভিডিও শুট এগুলো কোনো কিছু করছি না, ফার্স্ট টাইম করিয়া। কিন্তু আমার রানি ঠিক আছে। তারপর তোর একটু কমানো সিধা করে তারপর আবার বাইরে গাড়ি কেমন স্পিডে যায়, দেখতে গাড়ি আইবো আবার দেখা যায় না, আইতে না আইতে নাই। ভিডিওর মধ্যে অত বোঝা যায় না গাড়ি কত স্পিডে যায়, নিজের রিয়েল চোখে বোঝা যায়। আমরা একটা স্ট্রেচিং ব্রেক দিলাইছি, এখন আবার না। গোস্বামীদা কিরম লাগলো এক্সপ্রেস এর এক্সপিরিয়েন্স? মাখন এটা মানে এক্সপ্লেইন করা যায় না, এটা মানে এটা বললো 94, কত সস্তা ইউপির মধ্যে পেট্রোলের দাম। আমরা আসামে 99, বিহার 107, মেঘালয় তো ঢুকাইছি না, আর ওয়েস্ট বেঙ্গলও দাম আছে, ওয়েস্ট বেঙ্গলও ঢুকাইছি না। তখন পর্যন্ত তো আসাম লইয়া 5টা স্টেটের তেল দোকানের এক্সপিরিয়েন্স হয়ে গেছে গিয়া। ট্যাঙ্কিটা ফুল করলে আর একটা টেনশন কম, তেলটা ফুল থাকলে ভালো লাগে। ऊपर तक कर दो भैया, ऊपर तक कर दो लबालब। তেল ঢুকে গেছে 2837 টাকার, 94 করে হইলে 29 লিটার। ये तो रिलायंस का पंप है ना, रिलायंस जियो, आगे रिलायंस है, सिलोन जियो बना दीजिए। পেট্রোল পাম্পটা কত পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তবে একটু একটু জাবরা যদি ফালাইব মানুষে, লেত্রা করার স্বভাব আছে এই মানুষের। আমরা তো লেত্রা করি না, আমরা খোলা খাই আর আর আপেল খাই, যেটাও আছে জলের বোতল সব এটা পলিথিন লাগিয়ে দিয়েছে গাড়ির ভিতরে, সব এখানে ঢুকাই যায় চেক করাইলাই। নিয়মের লগে পেট্রোল পাম্পের মধ্যে ওয়াশরুম, এরপরে হাওয়া, জল আর বহুত কিছু আছে, এগুলো ফ্রি থাকে, কিন্তু আমরা এগুলো ইউজ করি না। এখানে সুযোগ পাইছি যখন হাওয়াটা চেক করাইলাই। N2 তো নানি না B2, N2 N2 হাওয়া ঢুকাইছে, এটার মধ্যে করলাম মই N2 হাওয়া ঢুকাইতে লাগে এগুলো রাস্তার মধ্যে, এখানে টায়ার একদম ওভার হিট হয়ে যায় গিয়া। আর N2 হাওয়া ঢুকাইলে মানে নাইট্রোজেন আর কি, নাইট্রোজেন গ্যাসটা ঢুকাইলে নর্মাল গ্যাসের লগে তখন টায়ারের লংজিবিলিটি পালা থাকে, আর ওভার হিট হয় না টায়ার। এটা করাইলে একবার হইলে বহুত দিন যায়। ভাই ये N2 फिलअप करने से कितने दिन जाता है? जल्दी नहीं बढ़ता ये बराबर चलता रहता है। चलता रहता है ना, बीच में चेक करने से हो जाता है ना? हाँ महीने में। তো এনটু একবার ফিল আপ করে নিলে 1 মাস হয়, 1 মাস, কিন্তু 2-3 মাস পর্যন্ত করা যায়। আমরা গাড়িতে অত রানিং করে না, অত বাইরে আছে গতিকে এনটু ঢুকাইতে লাগে। আমরা তো ব্রকভ্যালির মধ্যে এরকম হাইফাই এক্সপ্রেসওয়ে নাই, গতিকে তো চেক করতে লাগে। একবার ঢুকালে মনে হয় 6 মাস ম্যাক্সিমাম, বাইরে আবার আইলে আবার চেক করে নিবা। তো রানির হাওয়াটা চেক করে রানির হাওয়া বাড়ে গেলে আমরা হাওয়া বাড়ে দিব। খাইমো গাড়ি এখানে রাখছি, একটু চাও খাইমো, গাড়ি এখানে রাখছি, গাড়ি খুব অনেক খুব মরছে।
আগে যখন তেল তেল ঢুকেছিলাম এখানে ওরকম ফুড প্লাজা থাকে, তো এক্সপ্রেসওয়ে এখানে ফুড প্লাজা থাকে মানুষের রেস্ট করার লেগে। 100 কিলোমিটার ডিস্টেন্সে ওখানে আগে 100 কিলোমিটার ডিস্টেন্সের এখানে একটা আছিল, কারণ 100 কিলোমিটার ডিস্টেন্স ওখানে একটা আছে এখানে। চাও একটু খাই, একটু স্ট্রং চা না কফি খাইমু, স্ট্রং কফি খাইমু। আর আপনারা যদি কোনোদিন এক্সপ্রেসওয়ের মধ্যে যদি ট্রাভেল করেন তো এরকম এক্সপ্রেসওয়ের মধ্যে 180 কিলোমিটার 100 কিলোমিটার ডিফারেন্সে থাকবো। সামনে পেট্রোল পাম্প আছে, আমার পেট্রোল পাম্প আছে, এখানে বহুত গাড়ি রাখা আছে, আপনার গাড়ি রাখছে পার্কিংও। এখানে কি এক্সপ্রেসওয়ের মিডিল কোনো মানে আপনার সাইডে গিয়ে যদি মনে করেন একটু ফ্রেশ হইতে, ফ্রেশ হওয়ার কোনো সুবিধা থাকে না, একদম পুরো ব্যারিকেড পুরো ফেন্সিং দেওয়া থাকে, গতিকে এরকম একটু ডিস্টেন্সে তাকে পেট্রোল পাম্পও আছে এখানে আছে, কিন্তু এখানে সব ব্র্যান্ডেড। দাম দাম বউ দেবো জায়গায় দেখে দেখে এক্সপিরিয়েন্স করি, এরপর আপনারা বারিস্তার কফি খাই। আর এই যে কফি খাই কিরকম লাগছে বা, একটা কফি 300 350 বারিস্তার কফি কোকো एक्चुअली रेट যেরকম তার কাজ জেনারেল কফি খাও আর ভাই কফি খাওয়া বহুত না ডিফারেন্স আছে। এটা তো ব্র্যান্ড না নি, ব্র্যান্ড করে দাম বেশি, কোম্পানি ব্র্যান্ড করে দাম বেশি, কিন্তু এটা 250-300 টাকা দিয়ে আমরা একদিনে একবেলা খানি হয়ে যায়। কিন্তু মধ্যে টেস্ট করতে লাগে, তা আপনার কাছে আইন যদি দিতে বরিস্তার মধ্যে খাইলে একটু সব কিছু একবার টেস্ট করতে লাগে। একজন গেছে এখানে একটু স্ন্যাক্স টাইপ কোনো কিছু আনার লাগে, তো কফিটা শেষ করে বাইরে গিয়া বাইরে আর ব্রেক না, ডাইরেক্ট বৃন্দাবন। আমি তো ব্ল্যাক কফি লইছি, ব্ল্যাক কফি খাইবো আমি। চলো কফিটা শেষ করি। বারিস্তার কফি কই দেখা যান না, দেখি বারিস্তা সুন্দর লেখা, এই যে বারিস্তা। চিয়ার্স। চা খাওয়াত লাগে এমন লেকচার শুরু করছি বইয়া, আরাম লাগছে তো বুঝুমে পরে বইছি, বইয়ে গল্প করি আর ফ্রেন্ড হয়ে গেছি গিয়া। ঢুকলাম বিকালে আর চা খাই উঠি উঠি বইয়া খাইছি তো, আর কিছু বুঝছি না, আমার বাইরে থেকে সুন্দর গেছে, পুরো খসা পড়ে গেছে গিয়া। এই যে উপরে এখানে বইয়া খাইছিলাম সাইডের দিকে গিয়া, এখন পুরো খসা হয়ে গেছে গিয়া। ঠান্ডা আছে, পুলিশের গাড়ি পুরা খস হয়ে গেছে গাড়ি। এখানে তারা রোডের পুলিশের যে এখন তাদের পেট্রোলিং করেছে, তারা ইনোভা দিয়ে তারা পেট্রোলিং করে। এখানে কি অত স্পিডে গাড়ি চলে, তারা অন্য কোনো গাড়ি ধরতেও পারতো না, যদি কোনো মানে সে যে ক্রাইম করে যদি ওটার লেগে তারা ইনোভা দিয়ে পেট্রোলিং মারে। রাস্তা এরকম বানাইছে। আমার গাড়ি খৈরা ওই যে ওইখানে ওইটা গাড়ি পিছনে আমার গাড়ি রাখা। একটু আগে বৃন্দাবনে পড়ছি, আর এখন হোটেলের মধ্যে জিনিসপত্র সব রাখি দিছি, গাড়িও পার্কিং লাগাই দিছি, পার্কিং আছে। এখন যাইমো ওখানে একটু খাইয়াই যাবো, খাইয়ে ঘুমাই যাবো। কালকে সকালে না তখন কালকে সকালে প্রোগ্রাম এখন হইতাম না, কালকে প্রোগ্রাম কালকের ভিডিও দেখবা। আজকের লেগে এখানে ভিডিও শেষ। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, গুড নাইট।